বেশ ভালো সাইজ। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি পূর্ব বাতকুল্লাতে। শীতকাল শেষ হয়ে গেছে, আমাদের ফল গাছ লাগানোর তোড়জোড় শুরু হলো। আমরা এবছরে শুরু করছি মৌলি নার্সারি দিয়ে। 7.5 বিঘার একটি নার্সারি, এবং নার্সারির ওনারের কাছে রয়েছে 70 রকমের শুধুমাত্র লেবুর এত রকম কালেকশান আমরা আগে কখনো কোনো নার্সারিতে হয়তো শুনিনি বা দেখিনি। আর লেবু নিয়ে বিভিন্ন রকম কনফিউশন এই নার্সারির মালিক আমাদের দূর করবেন। চলুন আমরা সরাসরি প্রথমে লেবুর অংশটি দেখতে থাকি। মৈতজদা, আপনি আমাদের দর্শক বন্ধুদের নিজের নাম এবং পুরো এই জায়গাটার ঠিকানা, পথ নির্দেশ সবে আগে জানিয়ে দিন। নমস্কার, আমার নাম মহিতেশ বিশ্বাস। আমার নার্সারির নাম মৌলি নার্সারি। এটা পূর্ব বাতকুল্লা স্টেশন থেকে 1.5 কিলোমিটার, বাস রোড থেকে 1 কিলোমিটার। বাতকুল্লা বললে অনেকেই আর কি বুঝতে পারবেন না, কোন ট্রেন ধরে আসতে হয় সেগুলো একটু ভালো করে বুঝিয়ে দিন। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল অথবা লালগোলা লোকাল ধরে আসা যায়। কৃষ্ণনগরের দিক থেকে আসলেও আপনার বাস রুট আছে, কৃষ্ণনগর থেকে 12 কিলোমিটার দূরে বাতকুল্লা। আর বাতকুল্লা স্টেশন থেকে এটার দূরত্ব কত? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার, মানে টোটো অটো সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ। চলুন আমাদের এই লেবু গাছগুলো দেখান। প্রথমে এগুলো আপনার পাঞ্জাব কিন্নু। হ্যাঁ, আচ্ছা। এগুলো প্রায় 3 ফুটের গাছ। এগুলো কীরকম দাম এই গাছগুলোর? এই গাছগুলো আমরা 250 টাকা বিক্রি করি। 250 টাকা করে। কীরকম হাইটের গাছগুলো? এগুলোর প্রায় 4 ফুটের মতো। 4 ফুটের হাইটের পাঞ্জাব কিন্নু। এটা এই অঞ্চলে হবে আমাদের এখানে? হ্যাঁ, এখানে হয়, এটা হয়। আপনি যে 70 রকমের ভ্যারাইটি এখানে এনেছেন, হ্যাঁ, তার মধ্যে কোন কোন ভ্যারাইটিগুলো এই অঞ্চলে ভালো হতে পারে সেগুলো আমাদের জানাবেন। আচ্ছা। এটা দার্জিলিং কমলা। এগুলো কীরকম দাম দার্জিলিং কমলা? এগুলো 250 টাকা রেট আছে। এগুলো প্রায় 5 ফুটের মতো হাইট আছে। অনেক বড় গাছ, তাই তো? হ্যাঁ, সব গ্রো ব্যাগে আছে, বড় বড় গ্রো ব্যাগে আছে। এটা একটা কমলা। কি কমলা? নেট কমলা বলে। নেট কমলা। হ্যাঁ, এটা স্বাদ খুব একটা ভালো না, এটা টক হয়। আচ্ছা। এদিকে এগুলো আছে আপনার থাই টু কমলা। এটা এই অঞ্চলে হবে? হ্যাঁ, এই অঞ্চলে হবে। কীরকম খেতে? এটা খেতে ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনার তো এই যে এত বড় জায়গায় অনেক মাদার গাছ লাগিয়েছেন, হ্যাঁ, তা এই সমস্ত গাছগুলোর মাদার লাগানো আছে? কিছু ফল ম্যাক্সিমাম গাছেরই মাদার লাগানো আছে। তা কিছু ফলের রেজাল্ট আপনি নিজে হাতে হ্যাঁ দেখেছেন? কিছু ভালো আছে। আচ্ছা, যেটা দেখেছি। আমাদের সেইগুলো বলবেন যেগুলো আপনি পরীক্ষিত সত্য আপনার কাছে দীর্ঘদিন ধরে লাগানোর ফলে। এটা আছে আপনার সুরেনাম আছে মাঝখানে। সুরেনাম। ওই পাশটায় আছে আপনার ডেকোপন কমলা। এই ডেকোপন কমলাটা কি ধরনের কমলা, একটু আমাদের ডিটেলস বুঝিয়ে বলুন তো। ডেকোপনটা অল টাইম কমলা বলে। আচ্ছা। হয় সারা বছরই কিছু হয়। তো সাইজটা বেশ বড় হয়, খেতে ভালো মোটামুটি। এটা কোন দেশের কমলা? ডেকোপনটা সম্ভবত জাপানের। তো এই কমলাটা সারা বছর হয়? হ্যাঁ, সারা বছর, 12 মাসই। হ্যাঁ, এর বড় গাছ আছে আমার কাছে 5 ফুট। বিষাক্ত টক তো হয় না? না, একদমই ওইরকম টক না, খাওয়া যায়। আমাদের এই অঞ্চলে ডেকোপনের কোনো ভালো রেজাল্ট আছে? হ্যাঁ, ভালো রেজাল্ট আছে। আমার কাছে বড় গাছ আছে, মাদার গাছ। আচ্ছা। আর কি ভ্যারাইটি আমাদের একটু দেখান। 70 রকম ভ্যারাইটি, তো অনেক বড় ছোট জায়গায় সব আছে। এটা নেভেল মুলকি। আচ্ছা, ডেকোপনের দামটা বললেন না তো? ডেকোপনের ওই চারাগুলো যেটা দেখালাম ওটার দাম আপনার 130 টাকা আছে। 130? হ্যাঁ। আচ্ছা, এইটা কি বলছেন? এটা হচ্ছে আপনার নেভেল মুলকি আছে। নেভেল মুলকি। হ্যাঁ। কীরকম দাম এই গাছটার? এগুলো বড় গাছগুলোর দাম আছে 250 টাকা। ছোট চারা আছে 130 টাকা, 40 টাকার মধ্যে। ও, 2-3টে সাইজ আছে? হ্যাঁ। তারপরে আছে আপনার এটা ইয়েলো মালটা 2। হ্যাঁ, ইয়েলো মালটা। এটা কমার্শিয়াল জাত। এটা হলুদ হয়। ডিসেম্বর মাস পর্যন্ত মালটাটা রাখা যায়, রস শোকানোর কোনো। ইয়েলো মালটা বলতে বাজারে যে আমরা হলুদ মালটাটা বিক্রি করতে দেখি সেটাই? হ্যাঁ, হলুদ মালটা।
আর যেটা এখানে মালটা বলে গ্রিন মালটা, সেটাতে বিভিন্ন গ্রিন মালটা তো আপনার বলছেন মুসাম্বি গাছ। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা সিকি মালটা বলা হয়, আমাদের কৃষি বিজ্ঞানীরা বলছেন যে ওটা একটা মুসাম্বির ভ্যারাইটি, হ্যাঁ কিন্তু এটা হচ্ছে মালটা অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত দাম এই মালটার? এই মালটাগুলো বড় গাছগুলোর দাম আছে 200 টাকা, 200 টাকা করে। ছোট গাছের দাম আছে 130 টাকা। এটা হচ্ছে ব্রাউন কমলা। ব্রাউন কমলা। ব্রাউন কমলা, এটা খুব ছোট গাছেই কমলা চলে আসে। এর কীরকম দাম? এগুলো 120 টাকা। 120 টাকা। এইটা? এটা হেয়ারলুম আছে। হেয়ারলুম। হ্যাঁ, এটা কি কি কমলারই ভ্যারাইটি? কমলারই ভ্যারাইটি। এ কত করে দাম? এগুলোর দাম ওই 130 টাকা আছে। এগুলো কি বিভিন্ন দেশ থেকে এসছে এই ভ্যারাইটি? হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে কালেকশন করা। আর এই যে হেয়ারলুম, এগুলো কি আমাদের এই অঞ্চলে ভালো রেজাল্ট দেবে? হ্যাঁ হ্যাঁ, সব কমলাগুলোই যা আছে, কমলা এবং মালটা সবগুলোই এখানে হয়, তবে সবগুলো স্বাদ তো সমান নয়। এই যে কমলা লাগানোর ক্ষেত্রে আমরা তো জানি যে পাহাড়ি অঞ্চলে খুব ভালো কমলা হয়। আমাদের এই গাঙ্গেয় সমতল ভূমিতে যদি কমলা লেবুকে ভালো করতে হয়, তাহলে কি ধরনের যত্ন করা দরকার? কমলা লেবুর গাছ আমাদের এই সমতল ভূমিতে খুব ভালো হয়। আচ্ছা। এর যে রোগ পোকামাকড় এগুলো খুবই কম। আমার যতগুলো ভ্যারাইটি বসানো আছে মাটিতে, সব গাছগুলোই ভালো হয়েছে, কোনোটারই কোনো রোগ নেই। যে মালটা গাছে, অনেক মালটা গাছে ড্রাই ব্যাক একটা রোগ দেখা যায়, আস্তে আস্তে শুকিয়ে আসে আগার থেকে। এই রোগটা কিন্তু কমলা গাছে আমি দেখিনি। আর কমলা এখানে প্রচুর পরিমাণে হচ্ছে? হ্যাঁ, প্রচুর পরিমাণে। সাতকিতো আমার অনেক বড় গাছ আছে, প্রচুর হয়। আমরা তো মাত্র কয়েকটা ভ্যারাইটি দেখলাম, আরও পরপর দেখান আমাদের। হ্যাঁ, এটা আপনার থাইটো আছে, এটা সম্ভবত জাফা আছে। জাফা? হ্যাঁ। জাফাটা কি কমলারই একটা ভ্যারাইটি? হ্যাঁ। কীরকম ধরনের কমলা এটা? জাফা এটা ভালো কমলা। ভালো? হ্যাঁ। এর দাম বললেন না তো? জাফার দাম 130-40 এরকম। 130-40। হ্যাঁ। এইটা কি? এটা হচ্ছে থাইটু। থাইটু? হ্যাঁ, থাইটু তো আগে বলেছেন। থাইটু আরও চারা এখানে রয়েছে। এইটা কি? এটা হচ্ছে মিশরীয় মালটা। মিশরীয় মালটা? হ্যাঁ, মিশরীয় মালটাটা একেবারে কমার্শিয়াল আচ্ছা ভ্যারাইটি। এটা খুব মিষ্টি হয়, ফলন ভালো। কীরকম দাম? এটা বড় গাছগুলোর দাম আছে 220 টাকা, ছোট চারা আছে 110-20 টাকার মধ্যে। ছোটো চারা 120-10 টাকা। তাহলে আমাদের যে সিকি মালটাটা বলে সেটাই এটা, নাকি না আলাদা? না, এটা সিকি হয় না, তবে ওই সিকি মালটা বলতে আপনার ওটা বাড়ি 1। হুম। আর যেটা সাতগুড়ি ভ্যারাইটি বলে ইন্ডিয়ান মৌসম্বি, ওটাও সিকি হয়। এখানে একটা লেবু দেখছি, এটা কি লেবু? এটা হচ্ছে জারা লিমন। জারা? জারা লিমন বলে। জারা লেমন? হ্যাঁ হ্যাঁ। জারা লেমনটার কি এটা? এটা বড় সাইজের লেবু হয়। কি কমলা লেবু? না না, এটা পাতি লেবু। পাতি লেবু? হ্যাঁ হ্যাঁ। জারা লেমন খুব বড় সাইজের হয়। আচ্ছা, বড় সাইজের পাতি লেবু। হ্যাঁ। কত দাম এই জারা লেমনের? এগুলোর দাম আছে 70 টাকা করে। 70 টাকা করে। এখানে দেখছি ফ্রিমন্ট আছে, ফ্রিমন্ট আছে। ফ্রিমন্ট মালটা, এগুলো কীরকম ধরনের মালটা? এটা জাতটা ভালো। ভালো? ফ্রিমন্ট। ফ্রিমন্ট দাম এখানে তো লেখা রয়েছে দেখছি 220 টাকা। হ্যাঁ হ্যাঁ। না, দাম ফ্রিমন্ট লেখা রয়েছে 300 টাকা। হ্যাঁ। কত দাম? 300ই? 300-র কমও আছে, ছোট চারা আছে, বড় চারাগুলোর দাম লেখা আছে। আর ফিনিকে? ফিনিকে আছে। ফিনিকেটা 220 টাকা লেখা রয়েছে। বড়টা 220 টাকা। এগুলো সব কমলা লেবুর না মুসাম্বি? না, ফিনিকেটা আপনার মালটা। মালটা। আচ্ছা, এখানে ম্যান্ডারিন ট্র্যাভিডো আছে। ট্র্যাভিডো। আর কত করে? 300 টাকা করে দাম? হ্যাঁ হ্যাঁ, এর বড় চারাগুলো 300 টাকা করে দাম, ছোট চারার দাম কম আছে। আচ্ছা। আর ম্যান্ডারিন ট্র্যাভিডো, আর একটা আছে ক্লেমেন্টাইন ট্র্যাভিডো। এটা নতুন এসেছে, ওটা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারবো না। আচ্ছা। এটা হচ্ছে পাউকিন্ন আছে। পাউকিন্ন সিডলেস যেটা বলে, সিডলেস পাউকিন্ন। এ কত করে দাম? ওগুলো 160 টাকা। 160 টাকা করে। এখানে রয়েছে আপনার কাটল গোল্ড। কাটল গোল্ড। মৈতোষদা, আপনার সাথে আমার সম্পর্ক কত বছরের হয়ে গেল? তা ধরুন প্রায় 20 বছরের কাছাকাছি। 20 বছর?
হ্যাঁ, তা এই যে প্রথম আমাদের পরিচয় হয়েছিল মাশরুম নিয়ে। মাশরুম নিয়ে পরিচয় হয়েছে। আপনি তো একজন বড় মাশরুমের সিড হ্যাঁ হ্যাঁ, তৈরি করেন। প্রডিউসার, মাশরুম গ্রোয়ার যাই বলুন। আমার বড় ফার্মও আছে, সঙ্গে সিডটা আমরা যেটা তৈরি করি ওয়েস্ট বেঙ্গলে আর কারোর এত প্রোডাকশান করে না, আমাদের ব্যাপক একটা প্রোডাকশান আছে। আপনি মাশরুমের সিডগুলোকে বিভিন্ন জায়গায় পাঠান তো? হ্যাঁ, বিভিন্ন জায়গায়, প্রায় 4-5টা রাজ্যে তো যাচ্ছেই। আমরা নেক্সট ভিডিও আপনার মাশরুম নিয়ে করব। হ্যাঁ হ্যাঁ আপনাকে যেটা বলার, এই মাশরুম এবং এই গাছ সবই আপনি অনলাইনে পাঠান? হ্যাঁ, সমস্তই অনলাইনে পাঠানো হয়। অনলাইনে যে পাঠান সারা ইন্ডিয়া জুড়ে পাঠান? হ্যাঁ, আমরা পাঠাই, খরচ যদি তারা বেয়ার করতে পারে কোনো সমস্যা নেই আমাদের পাঠাতে। আর মাশরুম প্রোডাকশনও করেন? হ্যাঁ, মাশরুম প্রোডাকশনে আমাদের বড় সড়ো হাউস আছে, 2 জায়গায় ফার্ম আছে, প্রায় 400 কেজি প্রতিদিন প্রোডাকশন ক্যাপাসিটি আছে আমাদের। বিরাট ব্যাপার। আপনি আমাদের এই মুহূর্তে, পরে যদি আবার মিস্টেক হয়ে যায়, ফোন নাম্বারটা জানিয়ে দিন যাতে দর্শক বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, আমি 2টো ফোন নাম্বার দিচ্ছি, আমি একা পারিনি সবগুলো রিসিভ করতে। আমার নাম্বারটা প্রথমে বলছি, 8637571703। আর এটা হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ এটা আপনার নিজস্ব নাম্বার? আমার নিজস্ব আপনি নাম্বার। এই নাম্বারটা আরেকবার বলুন। 8637571703। আর এর পরের নাম্বারটা আবার কিছুটা ভিডিও পরে আপনি আবার বলুন। পরের যে নাম্বারটা দিচ্ছি আমার পরে ওয়াইফ আবার ধরবে। জানাচ্ছি। মাশরুম সংক্রান্ত ব্যাপারটাই, ট্রান্সপোর্টেশন যত বীজ বাইরে যায় সমস্ত যোগাযোগটা রাখে। আচ্ছা, ওর নাম্বারটা দিচ্ছি। একটু পরে দেন, আমি এটা দেখে নিই। মাশরুমের তো আমরা হাউসে যাব, আগে এগুলো একটু দেখে নিই। এটা আছে তারক্য ব্লাড, এটা হচ্ছে এই কমলা লেবু। কমলা লেবু? হ্যাঁ, তারক্য ব্লাড। তারক্য ব্লাড। তারপরেই আছে দেখুন আমাদের চারা বিভিন্ন জায়গায় আছে। ওয়ারি স্যাটসোমা আছে। আরেকবার বলুন নাম। ওয়ারি স্যাটসোমা। আচ্ছা, এটাও একটা কমলা লেবু? ওয়ারি স্যাটসোমাটা সম্ভবত মাল্টা লেবু। মাল্টা লেবু। হ্যাঁ, তারপরে আছে এটা আপনার হায়দ্রাবাদি মালটা। হায়দ্রাবাদি মালটা? হায়দ্রাবাদি মালটার এখানে ছোট চারা আছে, কিন্তু বড় চারা। এগুলোর দাম কীরকম? বড় চারাগুলো 220-120 টাকা ছোট চারা। আর এটা? এটা আপনার বললাম আমি ওয়ারি স্যাটসোমা। এই চারাগুলো, ছোট চারাগুলোর দাম আছে 150 টাকা। 150 টাকা? হ্যাঁ। আর তারপরেই আছে আপনার এটা হায়দ্রাবাদি মালটা। হায়দ্রাবাদি মালটার বড় চারাগুলোর দাম আছে ও 200 টাকার মতো, আর ছোট চারাগুলো 110-120 টাকার মধ্যে আছে। এটা আছে আপনার ডেইজি আছে। ডেইজি আমাদের চারা এখানে বেশি নেই, অন্য জায়গায় আছে আরও। ডেইজির চারাটা আপনার 150 টাকা ছোট চারা, বড় চারাটার দাম একটু বেশি আছে, 280 টাকার মতো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ওকিচ্ছু। এটা জাপানি ভ্যারাইটিস। কমলার না, এটা অরেঞ্জ আছে। অরেঞ্জের? অরেঞ্জ মানে মালটার প্রজাতি, তাই তো? হ্যাঁ, এর পাশে আমার বাম পাশে আছে, এটা পুরো বেডটাই আছে আপনার ভিয়েতনাম অল টাইম মালটা। আচ্ছা, আমরা তো অরেঞ্জ বলতে কমলা লেবুকে বুঝি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন যে অরেঞ্জ বলছেন, আবার বলছেন মালটা। না, অরেঞ্জ মানে হচ্ছে মালটা, আর ম্যান্ডারিন বলতে কমলার জাতগুলো বোঝাচ্ছে। ও, এটা আমরা ছোট থেকে তাহলে ভুল বলে আসছি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এখন যে চারাগুলো বাইরের থেকে আসছে তাদের কাছ থেকেই এটা জানা আমার, যে ম্যান্ডারিন হলে সেটা কমলার জাত। যে কোনো ম্যান্ডারিন হচ্ছে কমলার জাত? হ্যাঁ। আর যত রকমের অন্য লেবুগুলো আছে সব হচ্ছে মালটা? অরেঞ্জ বললে মালটা। অরেঞ্জ বলতে মালটা বোঝায়, মানে মুসাম্বির ভ্যারাইটি নাকি? হ্যাঁ হ্যাঁ, তবে এর পাতার একটা পরিবর্তন আছে, আমি লক্ষ্য করে দেখেছি। যেগুলো অরেঞ্জ মানে মালটা হয় তার পাতাগুলো একটু চওড়া হয়। আচ্ছা। আর কমলার যেগুলো জাত সেগুলো একটু সরু হয়, ম্যান্ডারিনগুলো একটু সরু হয়। এটা দেখছি যতগুলো জাত আছে সব একই রকম প্রায় দেখছি। আচ্ছা, এটা কি ভ্যারাইটি বলছিলেন? কোনটা? এই যে এটা ভিয়েতনাম অল টাইম মালটা। ভিয়েতনাম অল টাইম মালটা? হ্যাঁ। এগুলো কত করে দাম এই চারাগুলো? এই চারাগুলোর দাম আছে 25 টাকা। খুব কম দাম। থেকে বড় চারা আছে 50 টাকা। এগুলো আমাদের এই অঞ্চলে খুব ভালোভাবে হবে? খুব ভালোভাবে হয়। এর ফল আমি দেখাচ্ছি, এখনও গাছে ফল আছে, ফুল আছে। এখানে আপনার যে মাদারগুলো লাগানো আছে এর মধ্যেই আছে, আমি দেখাবো। কি কি ভ্যারাইটির মাদার এখানে আছে? এখানে সমস্ত ভ্যারাইটির মাদারই আছে ভিতরে। কমলা, মালটা, বিভিন্ন ধরনের সমস্ত ভ্যারাইটি বসানো আছে। এটা আছে আপনার ওই হায়দ্রাবাদি মালটারই বড় চারা আছে। আচ্ছা। তারপরে আছে আপনার রামরঙ্গন ভ্যারাইটি, যেটা বলে চায়না কমলার রামরঙ্গন ভ্যারাইটি বলে। রামরঙ্গন? হ্যাঁ হ্যাঁ,
কমলা। আচ্ছা, তারপরে আছে আপনার পাকিস্তান ইয়েলো মালটা। পাকিস্তান ইয়েলো মালটা এগুলো কত করে দাম? পাকিস্তানি ইয়েলো মালটার বড় চারাগুলোর দাম আছে 180 টাকা। আর আগেরটার দামটা কত চারা আছে? আছে আগে রামরঙ্গনের দাম 70 টাকা আছে। 70 টাকা। হ্যাঁ, আসুন এদিকে। আপনি এত রকমের লেবুর ভ্যারাইটি কালেকশন করেছেন কি দেখার জন্য, বিক্রি করার জন্য, একদমই দেখার দেখার জন্য না, জন্য, বিক্রির জন্যও। তার মধ্যে আপনার কাছে খুব ভালো যে লেবুর ভ্যারাইটিগুলো, ম্যান্ডারিন এবং মালটা দুটোরই কয়েকটা ভ্যারাইটির নাম আপনি যেগুলো জানেন সেগুলো বলুন তো। কারাকারাটা লাল অতটা হচ্ছে না যতটা লাল ছবিতে দেখায়, তবে ভালো। আপনার ছাতকিটা আমার হচ্ছে, অনেক বড় গাছ আছে, ওটাও ভালো, পেয়ে গেলে মিষ্টি আছে। এছাড়াও আপনার অন্যান্য যে মালটাগুলো আছে এর মধ্যে সবগুলো তো আমি নিজে খেয়ে দেখিনি, তবে যা দেখেছি সেগুলো খারাপ না, কোনোটাই খারাপ না, ভালো। কারণ যে ভ্যারাইটিগুলো সংগ্রহ করা হয় অনেক পয়সা দিয়ে, সেগুলো কোনোটাই খারাপ জেনে কেউ আনে না। এখানে আপনার হওয়ার পরে কি হচ্ছে সেটা কিন্তু মূল বিষয়। তবে এখানে সাধারণত সবগুলোই দেখা যাচ্ছে যেগুলো যেমন বলা আছে একটু হেরফের স্বাদ আসে, যতটা বলা হয় ততটা হয়তো হচ্ছে না, কোনোটা বেশি হচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। মানে আপনি বললেন কারাকারাটা যথেষ্ট ভালো, হ্যাঁ ভালো হচ্ছে, মানে ম্যান্ডারিনের মধ্যে। হ্যাঁ, তারপরে আপনার থাই টু কমলাটা হচ্ছে, সাইজটা খুব বড় আসে না, তবে ভালো। আবার সুরে নামটা, ভ্যালেন্সিয়া অরেঞ্জ, এগুলো দেখা যাচ্ছে যে খুব একটা খারাপ হয় না। টক স্বাদ একটু তো কমলাতে থাকেই, একেবারে মিষ্টি হয় না পুরোপুরি, হ্যাঁ, সেইটুকুই আছে। আমার ভ্যালেন্সিয়া অরেঞ্জ যেটা কমলা, এটার গাছ আছে, বড় গাছ আছে, প্রচুর হয়েছিল, ভালো হয়েছে। সুরে নামটাও হচ্ছে ভালো, ব্রাউনটা হয়েছে, এগুলো ওইগুলোই আছে সব চারা। কি এগুলো? এটা আছে সুরে নাম, ইয়ে আছে জাফা আছে, তারপরে আপনার দামগুলো হেয়ারলুম আছে। এই চারাগুলোর দাম 150 টাকা করে, এগুলো বড় প্যাকেটে বসানো আছে। এদিকে আছে আপনার থাইটু আছে। আচ্ছা, আপনি যেখানে রেটটা বলছেন, আমাদের দর্শক বন্ধুরা যদি আসেন রেটটা কি বদলে যাবে? না না, কারণ আপনার এখানে ট্যাগ করা রয়েছে। আর ট্যাগ করা আছে, আমি ট্যাগই করে রাখি, কারণ আমি তো মাস্টার মশাই থাকতে পারিনি সব সময়। তবে আমাদের এই যে রেটটা লেখা আছে একদম অ্যাকুরেট রেট, এর থেকে। আপনি স্কুলে পড়ান? হ্যাঁ। কোন স্কুলে আছেন? আমি কাটাখালী স্কুল আছি, প্রাইমারি স্কুল। হ্যাঁ, ভেরিকেটেড মালটা, এগুলো আমরা 70 টাকা করে দাম রেখেছি। এটা তো ফলটাও খুব সুন্দর লাগে। হ্যাঁ, ফলটাও ভেরিকেটেড হয়। খেতে কিরকম? খেতে খুব ভালো, এটা ভালো। হ্যাঁ। এর দাম কিরকম? এর দাম 70 টাকা রাখা আছে। আচ্ছা, এটা আছে আপনার সুইট লেমন। হ্যাঁ, এ কত করে দাম? 45 টাকা। সুইট লেমন তো খাওয়া যায় না? খাওয়া যায় কি করে খাই জানি না, আমার গাছে তো ধরছে, বড় গাছ আছে, ও একটু তিতো স্বাদ আছে মুখের মধ্যে চেবালে, তবে মিষ্টতাও আছে। এগুলো আপনার জাভা কলকাতা পাতি সাইডে। কোনটা? ওটা জাফা না জাভা? জাভা, হ্যাঁ, কলকাতা পাতি। হ্যাঁ, আমাদের যে কলকাতা পাতিটা বিক্রি করে সেটাই তো এটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম সেটা। কত করে দাম এগুলোর? ওগুলোর দাম বেশি না, ওগুলো 30 টাকা দাম। 30 টাকা করে। এটা সারা বছর হয়? সারা বছর হয়। কিছু আছে, এটা জাপানি সিডলেস কমলার জাত আছে একটা, জাপানি সিডলেস কমলা। হ্যাঁ, এটা নতুন এসেছে, এটা খুব মিষ্টি হয় বলেছে, বাংলাদেশে এটা হচ্ছে খুব মিষ্টি হয়। তারপরে আছে আপনার এটা অ্যারেন্সিও ন্যাভেলিনা। হ্যাঁ, ন্যাভেলিনা বলতে এটা কি কমলার ভ্যারাইটি? এইটা আমি ঠিকঠাক বলতে পারছি না কোনটা, ওটা ঠিক বলতে পারছি না। আচ্ছা, এগুলো জানতে হবে আর একটু। এইটা আছে আপনার অ্যাফোরার ম্যান্ডারিন। এটা ম্যান্ডারিন। হ্যাঁ, কমলার ভ্যারাইটি। হ্যাঁ।
তারপরে আছে আপনার এটা অ্যাফ্লিকো ম্যান্ডারিন, এটাও কমলার ভ্যারাইটি। আচ্ছা, এগুলো ছাদ বাগানে এই লেবুগুলো করা যাবে? ছাদ বাগানে খুবই ভালো হয় লেবুগুলো, কারণ আমাদের প্যাকেটের সমস্ত গাছেই ফুল এসে গেছে। ও, এটা হচ্ছে ব্লাড মালটা, যেটা বলে ভিতরে লাল হয়। খেতে কীরকম? খেতে ভালো, এটা শুনেছি যেটা খুবই ভালো। এটা আছে জাইসান স্যাটসুমা, জাইসান স্যাটসুমা। জয়সান স্যাক্সুমা। ওয়াটারনিক আছে, এটা ওয়াটারনিক। দাম কীরকম? ওয়াটারনিকের দাম আছে আপনার 280 টাকা। আর এই স্যাক্সোমাটা? স্যাটসুমার দাম আছে আপনার 200 টাকা। 200 টাকা। তারপরে লেনলেট আছে। লেনলেট? লেনলেট কত দাম? লেনলেটের দাম আপনার আছে 220 টাকা। তারপরে আছে আপনার স্যাঙ্গুইনেলো। স্যাঙ্গুইনেলো? হ্যাঁ, এটা কত করে? স্যাঙ্গুইনেলোটার দাম, এর ছোটো চারা আছে তো, বড় চারাগুলোর দাম ছিল 250 টাকা, ছোটো চারাতে আপনার 150 টাকা দাম আছে। এটা সাউথ আফ্রিকা ইয়েলো মালটা, সাউথ আফ্রিকা ইয়েলো মালটা। এর বড় চারা খুব একটা নেই বেশি আমার কাছে, ছোটো চারা আছে। কত করে দাম? এটার দাম আছে আপনার 150 টাকা। দেখুন এটাই ফুলও এসে গেছে এই গাছগুলোতে। মালটার একটা ভ্যারাইটি? হ্যাঁ, মালটা এই অঞ্চলে ভালো হতে পারে? হ্যাঁ, ভালো হয় এটা। তারপরে আছে আপনার এটা হচ্ছে বদ্রুম ম্যান্ডারিন। বদ্রুম? হ্যাঁ হ্যাঁ, এটা কমলার একটা জাত, কমলার ভ্যারাইটি। এটা কি আমাদের দেশের না বাইরের? আমাদের দেশের না, বাইরের। বাইরের দেশের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। বদ্রুমের পরে আছে আপনার মাল্টিস। বদ্রুমের দাম কীরকম বললেন? বদ্রুমের দাম আপনার এইগুলোর দাম আছে 150 টাকা। 150? হ্যাঁ। আর এটা আছে মাল্টিস। মাল্টিস? হ্যাঁ, মাল্টিস 30, 110, মানে হ্যাঁ, ছোট আর বড়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তারপরে এই অ্যামোয়াইট সম্পর্কে ভুল কিছু তথ্য বেরিয়েছিল, কিন্তু অ্যামোয়াইট খেতে ভালো, ভিতরে লাল হয়। হ্যাঁ, এটা কমলার মতন হয়, কমলা। 300 টাকা দাম? হ্যাঁ হ্যাঁ। বড় চারাগুলো 300 টাকা দাম, ছোট চারার দাম আছে 160 টাকা। 160? তবে দেখুন ছোট চারাতে ফুল এসে যাচ্ছে। ফুল আছে। হ্যাঁ। অ্যামোয়া 8। এইদিকে আছে আপনার ফ্রেন্সি। কোনটা? ফেন্সি? এটা ফ্রেন্সি। ফেন্সি 250 টাকা করে? ফ্রেন্সি 250 টাকা। আপনি প্রতিটা যে গাছের বিভাগগুলো আছে প্রতিটা এরকম ট্যাগ মেরে দিয়েছেন? হ্যাঁ, এটা কারা কারা আছে 250 টাকা, আর এগুলো 150 টাকা ছোট। ছোটগুলো 150? হ্যাঁ হ্যাঁ। কারা কারা তো বললেন খুব ভালো হবে? হ্যাঁ, কারা কারা ভালো হয়, না ছাদ বাগানের জন্য খুব ভালো? ভালো হবে, অ্যামোয়াইট কমলাটাও খুব ভালো হবে। আচ্ছা। এটা আছে ওয়াশিংটন নেভেল, এটা মাল্টার জাত। ওয়াশিংটন নেভেল? হ্যাঁ হ্যাঁ। এগুলো 200 টাকা করে দাম? হ্যাঁ, এটা মাল্টার ভ্যারাইটি? মাল্টার ভ্যারাইটি, বড় গাছ এগুলো। এটা আছে আপনার স্টার রুবি গ্রেপফ্রুট। স্টার রুবি গ্রেপফ্রুট? হ্যাঁ হ্যাঁ। এটাও একটা কি মাল্টা? এটা গ্রেপফ্রুট, মানে বড় বড় হয় মাল্টার মতো, কেটে খেতে হয়। কেটে খেতে হয়? হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে দার্জিলিং। আমাদের বাতাবি লেবুর মতন হবে নাকি? হ্যাঁ, বাতাবি লেবুর অত বড় না, ওর থেকে একটু ছোট হয়। আচ্ছা। এটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট আছে। দার্জিলিং জায়ান্ট? হ্যাঁ। এটা এগুলো চারাগুলো লেখা আছে বড় চারা ছিল, বিক্রি হয়ে গেছে তো 200 টাকা না, এগুলোর দাম আছে 120 টাকা। 120 টাকা করে। এটা কি সিডলেস পাতি? হ্যাঁ, সিডলেস পাতি। এগুলো পুরো সিড, একটা তো সিড হয় না? না, একেবারে একটাতেও হয় না বলা যাবে না, দু একটাতে সামান্য দু একটা সিট আছে, কিন্তু এই লেবু সারা বছর হয়। এর বিশেষত সাইজটা খুব স্ট্যান্ডার্ড। চায়না 3 যেটা বলে সেটাই কি না? চায়না 3 প্রথমে আমি লাগিয়েছিলাম, ওটা বড় লেবু হয়, ওটা চলেনি বাজারে, তারপরে এটা এসেছে। এর লেবুটা আমার কাছে অলরেডি হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, লেবুটা স্ট্যান্ডার্ড সাইজ। চায়না 3 মধ্যে তো একটা গন্ধরাজ লেবুর গন্ধ, এটা তো তাই? এটা না, গন্ধরাজ লেবুর অত উগ্র গন্ধ না, হালকা। হ্যাঁ, প্রচুর ফলন হয়? প্রচুর ফলন এবং সারা বছর। দেখান আমাদের অনেক তো লেবু। এটা রেড পাতি। রেড পাতি? হ্যাঁ, এটা কমলা লেবুর মতো হয়, কিন্তু এটা পাতি লেবু। কীরকম দাম? বেশ বড় সাইজ হয়, এটা 100 টাকা করে দাম আছে। 100 টাকা করে। তারপরে একটা চারা এখন আছে, এটা হচ্ছে আপনার ইউরেকা লাইম, এটা পাতি লেবু।
পাতিলেবু ইউরেকা লাইম, হ্যাঁ। কত দাম এটা? এটার দাম ছিল 130 টাকা। একটাই আছে? একটাই এখন আছে। কীরকম হয় এটা? মাদার গাছ আছে এটা। ইউরেকা লাইমটা আমি দেখিনি। ও দেখেননি? না। এগুলো সব নতুন নতুন আসছে ভ্যারাইটি না? হ্যাঁ, অ্যাফোরার ম্যান্ডারিন। এই আসছে যে এই গাছগুলো তো বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওভাল কালাব্রিজ আমার কাছে অলরেডি আছে। ওভাল এটা কালাব্রিজ কি ম্যান্ডারিন? এটা হচ্ছে মালটা, মালটা। তবে এটা অল টাইম সারা বছরই হয়। মহিতদা, হ্যাঁ। আগে একটা কথা বলুন, এই যে ফল গাছের নার্সারি দেখাতে গেলে আমাদের খুব ভয় লাগে, কারণ ফল গাছ নিয়ে প্রচুর অভিযোগ, ফল গাছের নার্সারি নিয়ে অনেক অভিযোগ, অথচ আমাদের দেখানোর দরকার, মানুষকে জানানোর দরকার, কারণ ফল গাছের একটা প্রচুর চাহিদা মানুষের কাছে। তা সেই ক্ষেত্রে আপনি আমাদের প্রথমে আশ্বস্ত করুন যে এখানে এলে যে চারাগুলো মানুষ নেবেন তার বিশ্বাসযোগ্যতাটা কী? একেবারে খুব সত্যি কথা বলতে গেলে যে চারাগুলো আমি তো তৈরি করছি না কোনোটাই, কালেকশন করতে হয়। তবে বিশ্বস্ত জায়গায় উপযুক্ত দাম দিয়ে কালেকশন করলে বিশ্বাস করা যায় যে হ্যাঁ সঠিক হতে পারে ভ্যারাইটি। তবে এই পর্যন্ত যতগুলো ভ্যারাইটি আমি বসিয়েছি আমার বাগানে সেগুলো ম্যাক্সিমাম ঠিক আছে, আর যেগুলো ভুলভাল আছে সেগুলো আমি বাতিল করে দিয়েছি অলরেডি। আর এই যে মাদার গাছগুলো থেকে আপনি নিজে প্রোডাকশন করছেন? হ্যাঁ, মাদার গাছগুলো থেকেই আমি প্রোডাকশন করি। তাহলে যে গাছগুলো আপনি নিজের গাছ থেকে প্রোডাকশন করছেন সেটা 100% একদম 100%। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আরও দেখান ভ্যারাইটিগুলো। এটা হচ্ছে আপনার ওভাল কালাব্রিজ অল টাইম মালটা। তারপরে আছে আপনার এটা নাগপুর কমলা। নাগপুর কমলা তো অনেকেই চাই। তারপরে আপনার ইন্ডিয়ান সিকি আমি খুব বেশি বিক্রি করিনি, কারণ এর গাছ মরে যায় একটু বড় হলেই, কারণ মালটা বাগান আমার 5 বছর রানিং চলছে। বিভিন্ন হলুদ পাতাগুলো হয়ে যায় না এই গাছে? হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি রোগ একটা? এই রোগ তো সারানো যায় না। আচ্ছা, এটা নিয়ে খুব একটা মাতামাতি করিনি আমি। সিকি মালটা? হ্যাঁ হ্যাঁ, একসময় খুব মানে ইন্ডিয়ান মালটা বলে যেটা চালানো হয়েছে। আর এটা হচ্ছে আমি বলছিলাম ক্লেমেন্টাইন ট্র্যাভিটো, এটা নতুন সংগ্রহ করেছি আমি। কীরকম দাম এটা? ক্লেমেন্টাইন ট্র্যাভিটো এটা 300 টাকার উপরেই দাম আছে। আচ্ছা। তারপরে আছে আপনার এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন আছে। এই কমলাটা নাকি খুবই মিষ্টি হয়। বাংলাদেশে যেটা অলরেডি হচ্ছে তারই কিছু চারা সংগ্রহ করা হয়েছে। তারপরে আছে চকলেট, নাভেল চকলেট, ম্যান্ডারিন। আর এটা নিউ সেলার আছে, ইন্ডিয়ান একটা ভ্যারাইটি ভালো। হ্যাঁ, নিউ সেলার। আর একটা নতুন আছে, একেবারে নতুন, চারাটার দাম অনেক বেশি। এটা হচ্ছে পারনাম্বুকো। হ্যাঁ, এটা ম্যান্ডারিন? এটা ম্যান্ডারিন না মালটা, এটা আমি সঠিক করে বলতে পারছি না। আচ্ছা, কি আরেকবার নামটা একটু দেখান। পারনাম্বুকো। হ্যাঁ। কত দাম? এটার দাম আছে 500 টাকা। 500। আর সব থেকে বেশি দামের এটাই আপনার কাছে? হ্যাঁ, সব থেকে বেশি দামের এটাই। আর আমার কাছে আরও কিছু আছে যেগুলো মাদার গাছ বসানো আছে, ওগুলো আমি এই ভিডিওতে বলতে পারছি না ঠিকঠাক করে। অনলাইনে যদি নেন তাদের কি আলাদা করে রেট বসানো হয় নাকি? না, আমি একটা প্যাকিং চার্জ নিই। এই প্যাকিং চার্জ আর ক্যারিং কস্ট? ক্যারিং কস্টও নিতেই হবে। হ্যাঁ, আমাদের নার্সারির যে রেট আছে সেই রেটটাই নেব, শুধু আলাদা করে একটা প্যাকিং চার্জ আমরা নেব। আচ্ছা, কারণ একটু বেশি গাছ গেলে অনেকটাই সময় লাগে, লোক দিয়েই করাতে হয় আমাকে। আজকের এই ভিডিওটা আমরা শুধু লেবু নিয়ে করছি, আপনার অন্য ভ্যারাইটিগুলো নিয়ে আরেকটা ভিডিও করব। এটা আছে আপনার রেড পাতি, ফুল এসে গেছে গাছে, একদম পাতি লেবুর মতো, কলকাতা পাতির মতো সাইজ আছে, কিন্তু এটা লাল হয়ে যায়, বেশ ভালো লাগে দেখতে। হ্যাঁ হ্যাঁ, এই পাতি লেবুর স্বাদটা পাওয়া যায় এতে? একদম পাতি লেবুর স্বাদ, শুধু দেখতে লাল, ওপরটা লাল হয়, ভিতরেও লাল হয়। এটা আমার কাছে ধরেছে। আপনার এই মাদার গাছগুলো একটু আমাদের দেখাবেন? হ্যাঁ, মাদার গাছগুলো দেখাবো, চলেন। এগুলো আপনার সমস্ত ম্যান্ডারিনের মাদার গাছ? হ্যাঁ। এখানে কতগুলো মাদার গাছ আপনার লাগানো আছে চারিদিকে? মাদার গাছ এখানে আমাদের 400-র উপরে লাগানো আছে। মালটা বাড়ি ওয়ান মালটাই ম্যাক্সিমাম, বাড়ি ওয়ান
ভিয়েতনাম। তো বাড়ি ওয়ানটা দেখা যাচ্ছে এখন সারা বছর গাছে ফল থেকে যাচ্ছে। আমি এরকম গাছ আপনাদের দেখাচ্ছি। বাড়ি ওয়ান মানে সিকি মালটা, যেটা সিকি মালটা যেটা, ওটা তো প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে একটু রোগ লেবু গাছ মাত্রই আছে, সে রোগটা এখানেও আছে কিছু, কিন্তু বাড়ি ওয়ানের ফলনটা ভালো, ব্যাপক ফলন আছে। এটা হচ্ছে আপনার একটা কমলা, এটা ছাতকি কমলা আছে। এটা এই বড় গাছ ছাতকি প্রচুর কমলা ধরেছিল এই বছর। প্রচুর কমলা ধরেছিল? হ্যাঁ, প্রচুর কমলা ধরেছিল। তা আপনি এইসব গাছ থেকে চারা তৈরি করেন? হ্যাঁ, এই গাছ থেকে চারা তৈরি করি। তারপরে আপনার আরও কিছু আছে, সব আমাকে দেখতে হবে, খাতায় লেখা আছে, সব নাম বলা মুশকিলের ব্যাপার। এটা কি? এটা চায়না কমলা। চায়না কমলা? হ্যাঁ, এ ব্যাপক পরিমাণে কমলা ধরে। এটা পেকে গেলে খেতে মিষ্টি। এটা একটা পাঞ্জাবের জাত আছে কমলার। কমলাটা গত বছরে হয়নি বেশি, এ কাঁটা আছে বেলের মতো গাছটাই। পাঞ্জাবের একটা ভ্যারাইটি? হ্যাঁ হ্যাঁ, এই ভ্যারাইটির নাম আমার ঠিকঠাক মনে নেই। এই একটা আছে, এই একটা। এটা কি? এসবই পাঞ্জাবের ভ্যারাইটি। খুব ভালো কমলা বলেছে, কিন্তু নাম বলতে পারেনি। এটা একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ আছে। আচ্ছা, আমের ডিপার্টমেন্টটা পরের ভিডিওতে ধরবো, আজকে শুধু লেবুটাকে ধরি। দেখেন, এইদিকে আসলে আপনি দেখতে পাবেন যে লেবু সবসময় ধরছে এবং লেবু একটা গাছেও নেই। হ্যাঁ, লেবু এরকম গাছে নেই। দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটার গাছ, কিন্তু এই মালটাগুলোর মধ্যে যে রস শুকিয়ে যাওয়ার যে প্রবণতা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু না। আচ্ছা, দু একটা লেবুর মধ্যে রস একটু কম থাকছে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ লেবুতে দেখছি রস আছে। আবার এর পরবর্তী স্টেজে যেগুলো হয়েছে এটাই কিন্তু রস হচ্ছে। এর কয়েকটা বড়টা আমি তুলে খেয়ে দেখেছি যে হ্যাঁ, রস আছে। এই এখানে বেশ সাইজ তো ভালো এটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো সাইজ। আমাদের কাছে এই জাতের চারা আছে, হাজার হাজার চারা আছে বাড়ি ওয়ানের। এটা তো আমাদের কৃষি বিজ্ঞানীরা বলছেন এটা একটা মুসাম্বির ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর চারা প্রচুর চারা রয়েছে। কাঁঠালটা আপনি দেখাতে পারেন, কাঁঠালটা কেমন ধরেছে। কোথায় কাঁঠাল? এই তো, এই দেখেন লেবু হয়ে আছে, দেখেছেন সব গাছে লেবু আছে। এখানে তো কাঁঠাল দেখতে পাচ্ছি, এগুলো কি পিঙ্ক কাঁঠাল? পিঙ্ক কাঁঠাল, একদম গোড়া থেকে সমস্ত। হ্যাঁ হ্যাঁ, খুব ছোট গাছ থেকেই ধরে। এটা তো ইঁচড় খাওয়ার জন্য মানুষ লাগান, তাই তো? ইঁচড় খাওয়ার জন্য খুবই ভালো, কারণ আমরা দেখেছি, আমি 2 বছর ধরে আমার গাছের ইঁচড় তো খেয়ে যাচ্ছি, তাতে দেখছি যেটা দেশি কাঁঠালের ইঁচড় যে একটা হার্ডনেস থাকে রান্নার পরে, সেটা পিঙ্ক কাঁঠালে কিন্তু সেই হার্ডনেসটা নেই, বেশ সফট হয়। এবং পিঙ্ক নামটা হওয়ার কারণ কি? পিঙ্ক নামের অর্থটা আমি সঠিক বলতে পারবো না, তবে বলে এটা পিঙ্ক কাঁঠাল। সম্ভবত এটা পাকিয়ে আমি খাইনি, তো পাকা কাঁঠাল সম্ভবত ওর যে শাঁসগুলো থাকে ভিতরে সেটা পিঙ্ক হয়। আচ্ছা, সেটা আপনার দেখার সৌভাগ্য? না, আমার দেখার হয়নি, তবে এবছরে আমি দেখব যে কিছু কাঁঠাল আমি রেখে দেবো। আমার এই ছোট ছোট গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। এই কাঁঠালটাই যেটা আমরা বিভিন্ন জায়গায় যে চারা পাঠিয়েছিলাম তাদের থেকে কিছু রিপোর্ট পেয়েছি যে এটাই নাকি 12 মাস কাঁঠাল হচ্ছে। গাছটা বড় হয়ে গেলে এটাই 12 মাস কাঁঠাল হয়ে যায়। টবেও করা যাবে? টবেও করা যাবে। ছাদ বাগানে একেবারে সুন্দরভাবে এই কাঁঠাল করা যেতে পারে। এটা আপনার সিকি মালটা, কিন্তু অফ সিজনেই দেখেন হয়েছে। এই লেবুগুলোতে রস হচ্ছে। রসটা শুকায় কোন সময়? রসটা শুকানো আমি খুব একটা দেখিনি, কারণ প্রত্যেকটা ফলের তো একটা ম্যাচুরিটি স্টেজ আছে। তো মাল্টা লেবুর ম্যাচুরিটি স্টেজ সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসের মধ্যে যদি এটা কেউ খায় তাহলে প্রচুর রস পাবে। সেপ্টেম্বর মাসটা পার হয়ে গেলে রস কোনো কোনো লেবুতে শুকিয়ে যায়, তবে সব লেবুতে যে শুকায় তা না, কারণ আমার প্রায় 450 গাছ বসানো আছে। আমি কমার্শিয়ালভাবেই এটা করেছি, তাতে দেখেছি যে না, সমস্ত লেবুর রস কিন্তু শুকায় না। এবং এর মধ্যে আমি 4-5টা ভ্যারাইটি পেয়েছি, 4-5টা বিভিন্ন ধরনের ভ্যারাইটি। তবে একটা জিনিস দেখছি, প্রায় ম্যাক্সিমাম গাছে আপনার অন্য সময়েও লেবু চলে আসছে। এই লেবুগুলো তো খাওয়ার জন্য আমি বাড়িতে নিয়ে যাই। ভালো রস আছে, মিষ্টতাও আছে, সবই আছে।
ফুটের উপরে লম্বা আছে। এত লম্বা লম্বা এগুলো কি বিক্রি করার জন্য লাগিয়েছেন? হ্যাঁ, এগুলো ডেকোপন অরেঞ্জ আছে। ডেকোপন। এরকম বড় গাছ কেউ নিতে চাইলে কীরকম দাম? এগুলো আমরা ওই সাধারণত 800-900 টাকায় বিক্রি করি। 800-900। ডেকোপন আমাদের এই অঞ্চলে ভালো হবে? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, এগুলো এখনই ফুল আসবে। লেবু ছিল, লেবু অলরেডি এসব গাছে ছিল। আমাদের অনেক বন্ধুর বাতাবি নিয়ে অনেক কনফিউশন। বাতাবি লেবুর আমরা এখানে সাধারণত ওই অ্যাসেম্বলি জাতটাকেই দেখতে পাই। আপনার কাছে কি অ্যাসেম্বলি আছে না আরও অন্য ভ্যারাইটি? অ্যাসেম্বলি আছে, আর আছে আপনার ওই একটা রেড বাতাবি বলে, রেড বাতাবির মাদার গাছ আছে, এবং হোয়াইট বাতাবি একটা আছে, সেটারও একটা মাদার গাছ আছে আমার। গত বছরে কিছু লেবু হয়েছিল, পড়ে গেছে। এবছরে আশা করছি লেবুগুলো পেয়ে যাব এবং দেখতে পাবো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তবে চারা আমি তৈরি করিনি, এখনো করেননি? না। সব গ্রো ব্যাগে বসাচ্ছেন লেবুর ভ্যারাইটি? হ্যাঁ, আর মাটিতে বসানো আছে মাদার গাছ। এগুলো কি কি ভ্যারাইটি আছে এখানে? সব রকম এখানে আপনার প্রায় 40টা মতো ভ্যারাইটি। 40টা ভ্যারাইটি এখানে লাগানো আছে। হ্যাঁ, যদি কেউ চান একটু বড় গাছ নিতে তাহলে পারবেন? বড় গাছ নিতে এগুলো আমি একটু লেবু দেখে আচ্ছা, বিক্রি করব। ও লেবু ধরা অবস্থায় বেচবেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি লেবু? এটাকে বলে লিপ কর্ল, লিপ মাল্টা কর্ল। লেবু। আচ্ছা, মাল্টা লেবু। এটা সারা বছর হয়, সাইজ একটু ছোট হয় কিন্তু খেতে ভালো হয়। আচ্ছা, লিপ কার্ল নাকি? হ্যাঁ, লিপ কর্ল। ওয়াশিংটন নেভেল কারা কারা? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফুল এসে গেছে? ফুল এসে গেছে, সব গাছেই ফুল আসছে। এটাই হলো। এগুলো কিরকম দামে বিক্রি করবেন? এগুলো লেবু না ধরলে আমি বিক্রি করছি না। ও লেবু ধরা অবস্থায় বিক্রি? লেবু ধরা অবস্থায় দেখব কেমন হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 70 রকমের লেবু হয়তো দেখলাম না, কিন্তু ওনার কাছে 70 রকম লেবু আছে, এটা আমাদের বিশ্বাস হয়েছে। কারণ নিত্য নতুন সমস্ত ভ্যারাইটি আসছে ওনার ঘরের ভিতরে। আমি নিজে দেখে এসেছি ভ্যারাইটিগুলো। আপনারা অবশ্যই এই মৌলি নার্সারি ভিজিট করবেন এবং সারা ভারতবর্ষ জুড়ে ওনার যে অনলাইন সার্ভিসটা রয়েছে সেই হিসাবে আপনারা গাছ নিতে পারেন। কারণ আমার সাথে 20 বছরের যোগাযোগ, আমার বিশ্বাস যে উনি মানুষকে ঠকাবেন না। আপনারা একবার পরখ করে দেখুন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।